আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজে বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, কিয়ামত আসবে এতে কোনো সন্দেহ নাই, কিয়ামত আসবে এতে কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আর ওই কিয়ামত যখন হবে কবরে যারা আসবে সবাইকে আল্লাহ আবার তুলবেন। কিয়ামত হবে কোনো সন্দেহ নাই, আর কিয়ামত যখন হবে কবরে যারা থাকবে, ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, যারাই কবরে আছে তাদেরকে আল্লাহ আবার জীবিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাফিরে বলেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, ইন্নাস সাআতা, নিশ্চয় কিয়ামত, লাআতিয়াতুন, অবশ্যই আসবে, লা রাইবা ফিহা, এতে কোনো সন্দেহ নাই, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষ এটার উপর ঈমান আনে না। অধিকাংশ মানুষ, আজকে বর্তমানে পৃথিবীতে 750 কোটি বা 700 কোটি মানুষ, 200-র কাছাকাছি মুসলমান, 500-র উপরে, 500 কোটির উপরে অমুসলমান। তাহলে কিয়ামতের উপরে বিশ্বাসকারী মানুষের সংখ্যা কম না বেশি? কম। কিয়ামতের উপরে বিশ্বাসকারী মানুষের সংখ্যা কম, 200 কোটি। 500 কোটি কিয়ামতকে বিশ্বাস করে না। আল্লাহ বলছেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, অধিকাংশ মানুষই কিয়ামতের উপর, এটা এই কথার উপর বিশ্বাস করবে না, বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা ওয়া তুনযিরা ইয়াওমিল জামঈ লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা, এমনি ভাবে, আওহাইনা ইলাইকা, আপনার উপর আমি ওহী দিয়েছি, কুরআনান আরাবিয়্যা, আরবি কোরআনের মাধ্যমে, লিতুনযিরা উম্মাল কুরা, আপনি মক্কার আশেপাশের মানুষদেরকে এই কোরআন দ্বারা পরকালের ভয়ভীতি প্রদর্শন করবেন। ওয়া মান হাওলাহা, আর তার চতুর্পাশে যে সমস্ত এলাকাগুলো আছে, ওয়া তুনযিরা ইয়াওমাল জামঈ লা রাইবা ফীহি, আর আপনি ভীতি প্রদর্শন করুন ওই কিয়ামতের দিনের, যে কিয়ামত হবে তাতে কোনো সন্দেহ নাই। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ, ওই কিয়ামতের মাঠে দুই ভাবে আল্লাহ গোটা দুনিয়ার মানুষদেরকে বিভক্ত করবেন। এক শ্রেণী থাকবে জান্নাতি, আর এক শ্রেণী থাকবে জাহান্নামী। কিয়ামতের মাঠে 3টা দল হবে না, 2 দলে বিভক্ত হয়ে যাবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ, কেউ হবে জান্নাতি দল, কেউ হবে জাহান্নামী দল। আসহাবুল ইয়ামিন ও আসহাবুশ শিমাল, কেউ হবে ডানপন্থী, কেউ হবে বামপন্থী, কেউ হবে জান্নাতি ডানপন্থী, জান্নাতি বামপন্থী, জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়ায় বলেন, কুলিল্লাহু ইউহয়ীকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। কুলিল্লাহ, বলুন আল্লাহই হচ্ছেন ইউহয়ীকুম, তোমাদেরকে জীবন দিয়েছেন, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মারবেন, সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি, আবার কঠিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে এক জায়গায় জমা করবেন, এতে কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানে না, অধিকাংশ মানুষ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফীহি ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত
وهم لا يظلمون আল্লাহ বলেন ফাকাইফা ইযা জামানাহুম, কেমন অবস্থা হবে যখন তোমাদেরকে আমি কিয়ামতের মাঠে জমা করব। লিয়াউমিল লা রাইবা ফি, যেদিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আজকে আমাকে অস্বীকার করতেছো, আমার আইনের বিরুদ্ধে অবস্থান করতেছো, আমি আল্লাহকে আল্লাহ মানতেছো না। একদিন তো একত্রিত করব, কি হবে তোমার অবস্থা সেদিন? ফাকাইফা, কেমন অবস্থা হবে? ইযা জামানাহুম লিয়াউমিল লা রাইবা ফি, যে দিনের কোনো সন্দেহ নাই, ওই দিন যখন তোমাদেরকে আমি একত্রিত করব, কি অবস্থা তোমার হবে? ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত, আল্লাহ বলেন মানুষ যা অর্জন করেছে, যা আমল করেছে, আমল তার সামনে পেশ করা হবে। মানুষের আমল তার সামনে পেশ করা হবে। ওয়াহুম লা ইউজলামুন, তার উপর কোনো জুলুম করা হবে না। জুলুম করা মানে যা আমল করেছে তার সঠিক প্রাপ্য আল্লাহ দিবেন, কমাবেন না। আপনি যা তসবিহ পড়েছেন, যা সেজদা দিয়েছেন, আল্লাহর জন্য যত ভালো কাজ করেছেন সবগুলো আপনার সামনে আল্লাহ উপস্থাপন করবেন। এই নেন আপনার আমলনামা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বলুন তো আসমান আর জমিনের মালিক কে? আল্লাহ প্রশ্ন করছেন, বলুন তো আসমান আর জমিনের মালিক কে? আবার আল্লাহ বলেন কুলিল্লাহ, বলুন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন করেন, বলুন তো আসমান আর জমিনের মালিক কে? আবার প্রশ্ন, আল্লাহ উত্তর দেন কুলিল্লাহ, আসমান আর জমিনের মালিক হচ্ছেন। আর জোরে বলেন, আসমান আর জমিনের মালিক কে? আল্লাহ। কাতাবা আলা নাফসির রাহমাত, আল্লাহ তার নিজের উপরে লিখে দিয়েছেন বান্দার উপরে আল্লাহ দয়া করবেন, আল্লাহ গজব দিবেন না, আল্লাহ সবসময় দয়াই করবেন, আল্লাহ লিখে রেখেছেন। আল্লাহ যদি দয়া না করতেন আমাদের বাঁচার কোনো উপায় ছিল না। আল্লাহর দয়া ব্যতীত আমরা বাঁচার কোনো উপায় ছিল না। কত জুলুম, আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান, আল্লাহর এই আল্লাহ যে সমস্ত কাজ নিষেধ করেছেন এগুলোতে আমরা সব 24 ঘন্টা ডুবে থাকি। তারপরে আল্লাহ আমাদেরকে দয়া করেন। আল্লাহ বলেন কাতাবা আলা নাফসির রাহমা, আমি আমার নিজের জন্য রহমত দয়া লিখে রেখেছি, আমি দয়াই করব, দয়াই করে যাব। সুবহানাল্লাহ। কাতাবা আলা নাফসির রাহমা লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ, আমি অবশ্যই গোটা দুনিয়ার সমস্ত মানুষদেরকে কিয়ামতের ময়দানে একত্রিত করব, তাতে কোনো কিনাই সন্দেহ নাই। আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন, যারা দুনিয়ায় আমি আল্লাহকে অস্বীকার করেছে, যারা ঈমান আনে নাই আমি আল্লাহর উপরে, কিয়ামতের ময়দানের উপরে, তারাই ক্ষতিগ্রস্ত হবে কিয়ামতের মাঠে। তারাই চূড়ান্ত পর্যায়ের ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে কিয়ামতের মাঠে, দুনিয়ায় আমার উপর ঈমান আনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযালিকা আসারনা আলাইহিম লিয়ালামু আন্না ওয়া'দাল্লাহি হক, আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমনি ভাবে তাদেরকে জানিয়ে দিলাম, ওয়াকাযালিকা আসারনা আলাইহিম, আমি এমনি ভাবে তাদেরকে জানিয়ে দিলাম যাতে তারা জানতে পারে, যাতে তারা জানতে পারে কিয়ামত একটা আছে, কিয়ামতের মাঠ একটা আছে, হিসাব নিকাশ একটা আছে। কিন্তু আল্লাহ যে ওয়াদা করেছেন ওয়ান্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর প্রতিশ্রুতি সত্য, এবং আল্লাহ যে বলেছেন ওয়ান্না সাআতা লা রাইবা ফিহা, আর কিয়ামত যে হবে এটার মধ্যে কোনো সন্দেহ নাই।